मेरा रक्षाबंधन। गुलाब सिंह, এই নাও। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জামা কাপড় তো ময়লা, কিন্তু দেখে মনে হচ্ছে ভালো ঘরের ছেলে। আচ্ছা, তুমি কোথা থেকে এসেছো আর তোমার পরিবার কোথায়? ফুলিকে ওরা গুলি করেছে। পরিবার কেউ নেই আমাদের, আমরা অনাথ। শুধু আমি আর আমার বোনই আছি একে অপরের জন্যে। এই নাও, রাখো এটা। আমি এটা কি করে নিতে পারি? এটা আমি নিতে পারবো না। তুমি তো খুব সাহস করে ওই চোরকে ধরেছো, তারই পুরস্কার হিসেবে রেখে দাও এটা। তোমার কি এর কোনো প্রয়োজন নেই? প্রয়োজন তো আছে, কিন্তু আমাদের বাবা বলতো যে এভাবে টাকা নেওয়া উচিত নয়, আর ভালো কাজ তো এমনি করতে হয়, তার জন্য কিছু নিতে নেই। তোমার বাবা তোমাকে খুব ভালো শিক্ষা দিয়েছেন। আচ্ছা বলো, আমি তোমায় কিভাবে সাহায্য করতে পারি? শিবা, তোকে তোর বোনের জন্য বাঁচতেই হবে। রশনির চোখে আজকের পরে আর দ্বিতীয়বার যেন জল না আসে। বাবা বলেছিল যে আমার বোনের সব দায়িত্ব আমাকে নিতে। ওর যা প্রয়োজন তা আমি পূরণ করব, ওর যা চাই তা আমি ওকে দেব। যদি আপনি আমাকে কোনো কাজ দেন তাহলে খুব ভালো হবে। আমি যে কোনো কাজ করব, সারা জীবন আপনার কাছে চাকরি করব আমি। কথা দিচ্ছি, কারণ আমার বোনের দায়িত্ব আমার। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি যা বলছো সব সত্যি বলছো, আর আমার এটা বিশ্বাস তুমি তোমার কথা রাখার জন্য সব কিছু করতে পারো। তোমার ওপর বিশ্বাস রাখা যায়। তাহলে ঠিক আছে, আমি তোমাকে কাজ দেব। আজ থেকে তুমি শুধুমাত্র আমার হয়েই কাজ করবে। অসংখ্য ধন্যবাদ মালিক। কাজের জন্য কোথায় যেতে হবে? আপনি যা বলবেন আমি সব করব। কি কাজ করতে হবে আমাকে? তোমার বোনকে সঙ্গে করে আমার বাড়িতে যেতে হবে। আমি তোমাকে থাকার জন্য জায়গা আর খাবার দুটোই দেব, কিন্তু তার বদলে তোমাকে সারা জীবন আমার গোলাম হয়ে থাকতে হবে। বলো, তুমি কি রাজি? ঠাকুরের মন্দিরে এসে শয়তান বাচ্চাগুলোকে খুঁজে পেলে শান্তি হয় আমার। খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেলাম আমি। চল। রাজি মালিক, আপনি যা কাজ বলবেন তাই করব। বরং তার বদলে আমার কোনো টাকার দরকার নেই। আমার বোনকে পড়ার খরচ দিতে হবে। থাকার জায়গা আর খাবার তো আপনি দেবেনই, কিন্তু এই কথাটাও আপনাকে দিতে হবে যে আপনি বোনকে কখনো বলবেন না যে আমি আপনার কাজের লোক। সারা জীবন আমি আপনার সেবা করব, এটা আমি কথা দিচ্ছি। আরে আমি আমার লোকজনদের জিজ্ঞেস করেছিলাম, ওরা আমাকে বলল যে এত ছোট বাচ্চাদেরও হরিয়ানার বাসে উঠতে দেখেছে। আচ্ছা, তাই ওই বাচ্চাগুলো বর্ডার ক্রস করে যাওয়ার আগে ওদের ধরতে হবে। একটা কাজ করি, এখানে যত লোক আছে
বাচ্চাদের ছবিগুলো দেখাই আর জিজ্ঞাসা করি বাচ্চাগুলোকে দেখেছে কিনা কোথাও। তুমি ওই দিকে যাও, আমি এই দিকটা দেখছি। তোমার বিশ্বস্ততার কোনো না কোনো প্রমাণ দিতেই হবে তোমাকে, যা তোমায় সব সময় এটা মনে করাবে যে তুমি আমার গোলাম। পরীক্ষা করে দেখতে পারেন, আমি পিছিয়ে যাব না। এর মধ্যে তোমার সব থেকে পছন্দের খাবার কোনটা? মিষ্টি। তুমি এটা মনে রাখবে, আজকের পর থেকে তুমি কোনোদিনও কোনো মিষ্টি খেতে পারবে না। আজ থেকে সারা জীবন তুমি আমার কাছে গোলাম হয়ে থাকবে। আর তুমি যদি আমার কথা না শোনো, তাহলে আমি বুঝে যাব সেদিন থেকে তোমার প্রতি আমার বিশ্বস্ততা শেষ হয়ে যাবে। বলো, এই প্রতিশ্রুতি রাখতে পারবে? আমি এটা কথা দিচ্ছি যে আজকের পর আর মিষ্টি মুখে তুলবো না আমি, আর আজীবন আপনার আর আপনার পরিবারের চাকর হয়ে থাকবো আমি। আমি খুব খুশি হলাম। তুমি আর তোমার বোন পেট ভরে খাবার খেয়ে নাও, তারপর সোজা আমার বাড়িতে যাবে। এদিকে নিয়ে এসো। শুনুন, এই বাচ্চাগুলোকে কোথাও দেখেছেন আপনি? মায়ের নামে কিছু সাহায্য করুন। তলোয়ার এনে গলাটা কেটে নামিয়ে দেবো? হ্যাঁ, চল পালা এখান থেকে, যা পালা। মা, তোমার অনেক দয়া, তুমি সবাইকে পথ দেখাও। কোথায় গেল বাচ্চাগুলো? দাদা, এই বাচ্চাগুলোকে কোথাও দেখেছেন? না। না। কিরে, সব দিক তো খোঁজা হয়ে গেল। বাচ্চাগুলো কি মাটিতে ঢুকে পড়লো নাকি আকাশে উড়ে গেল? আরে কোনো লাভ হলো না এখানে এসেও। আরে আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, যে কেউ দেখতে পেলো না বাচ্চাগুলোকে। গেল কোথায় ওরা? চল ওদিকটা খুঁজে দেখি। চলো এসো। দাদা, উনি কে আর আমরা কোথায় যাচ্ছি? বোন, ইনি হলেন আমাদের মালিক। ইনি আমাদের থাকার জায়গা আর খাবার দেবেন। ওনার সব কথা মেনে চলতে হবে, যা বলবেন তাই। তাহলে তো উনি আমাদের বাবার মতন হলেন, তাই না? মনে আছে আমরা বাবার সব কথা মেনে চলতাম? হ্যাঁ মা, আমিও তোমার বাবার মতো। তাহলে আমি তোমায় কি বলে ডাকবো? রতন বাবু? ড্রাইভার, চলো।
সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। পূর্ণিমা দেবী, এই যে কালো তিল, চাল আর কলা দিয়ে মেখে নবগ্রহ শান্তির জন্য এই যে মণ্ডপ আঁকানো হয়েছে, এগুলো হাত দিয়ে স্পর্শ করে মন থেকে সমস্ত দেবতাদের আহ্বান জানান আর প্রার্থনা করুন আপনারা রতনবাবুর মেয়ে কনকের জীবনকে সুখী করুন। মা, পূজা শেষ করো না, পার্টিও তো শুরু করতে হবে। আর বাবা কোথায়? আমাকে বাবা বলেছিল আজ আমার জন্মদিনে আমাকে রিমোটওয়ালা খেলনা দেবে। পূর্ণিমা দেবী, গ্রহের দিশা পাল্টে যাচ্ছে। আপনাদের গৃহে নতুন কেউ আসছে যে এই পরিবারের ভবিষ্যৎই পাল্টে দিতে পারে। ঠাকুরমশাই, আমি বুঝলাম না, এই বাড়িতে যার পা পড়বে সে শুভ হবে না অশুভ? দেখুন, এক্ষুনি এ ব্যাপারে কিছুই বলা সম্ভব নয়, সময় তা বুঝিয়ে দেবে। তবে এটুকু বলতে পারি, নতুন অতিথিরা আগামী সময়ের দিশাই পাল্টে দেবে। আমার মেয়ের জন্মদিনের আলপনা খারাপ করে দিলি? তুই এই বাড়িতে ঢুকলি কি করে? কে তুই, হ্যাঁ বল? এসব কি করছো? আচ্ছা, এটা তোমার কাজ? কোত্থেকে তুলে এনেছে এদের? কারা এরা? আগে ভিতরে চলো, সব বুঝিয়ে বলছি। এই কনক, বাবা, কোথায় আমার ব্যাটারিতে চলা মানুষের মতো খেলনা? আরে সোনা, এই দেখো, তোমাদের জন্যে দুটো জীবন্ত খেলনা নিয়ে এসেছি। এই দুজনকে শুধু তোমাদের জন্যই নিয়ে এসেছি। তোমরা যা ওদের বলবে তা ওরা শুনবে। তোমাদের কথায় ওরা নাচবে, গাইবে, তোমাদের সব কথা শুনবে। তোমরা যা বলবে। ওরা তোমাদের খেলনা, যা তোমাদের কাছ থেকে কেউ কাটতে পারবে না। তার মানে আমার সব কথা শুনবে বাবা? আরে হ্যাঁ রে বাবা। শিবরাজ, রোশনি, তোমাদের দুজনের শুধু একটাই কাজ। আমাদের বাচ্চারা তোমাদের যা বলবে সেটা তোমাদের দুজনকে করতেই হবে। ঠিক আছে মালিক। মা আর বাবা, এরা দুজন ছাড়াও তোমাদের জন্যে আরো অনেক উপহার নিয়ে এসেছি। ওখানে রাখা আছে, যাও নিয়ে এসো। শোনো পূর্ণিমা, হ্যাঁ, মায়ের মন্দির থেকেই প্রসাদ নিয়ে এসেছি। এসো তুমি। চলো। দাদা, এটা আবার কি কাজ? আমরা কি পুতুল হয়ে গেছি নাকি? আমাদের তো ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত যে উনি আমাদের এইরকম বাড়িতে থাকার জায়গা দিয়েছেন। এখানে খাবারও পাবো, আর শুধু আমাদের এটা প্রমাণ করতে হবে যে আমরা এদের কথা শুনি। এইটুকুই তো করতে হবে আমাদের, বুঝতে পারলি তো বোন? চল। তুমি তো একবারও জিজ্ঞাসা করলে না, কিন্তু এটা তো ঠিক হয়েছিল যে বাড়ির গুরুত্বপূর্ণ ব্যাপারে আমি মত দেব। মায়ের মন্দিরে ওদের পেয়েছি পূর্ণিমা, ওদের ফেলে কি করে আসতে পারতাম? আর কে জানে, ওরা দুজন এই বাড়িতে আসার পর
আমাদের জন্য শুভ কিছু তো হতে পারে। তুমি আমায় একটু সময় দাও পূর্ণিমা। আমি ওদের দুজনকে এমনভাবে তৈরি করব যে ওরা আমাদের বাচ্চাদের সঙ্গে ওদের ছায়া হয়ে থাকবে, আর ওদের কোনো বিপদ হওয়ার আগে ওদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে। ওদের এখানে নিয়ে আসার পিছনে আমার আরো একটা উদ্দেশ্য আছে। আমার এখন একটু কাজ আছে, আমি আসছি। আচ্ছা, চল আমার ঘোড়া টিক টিক টিক, চল আমার ঘোড়া টিক টিক টিক। জয়, তোর ঘোড়া কিরকম ভাবে চলছে দেখ। আরো জোরে চলতে বল জয়, আরো মার, আরো মার। বাবা আমাকে বলেছে যে তুই আজ থেকে আমার খেলনা। আমি যা বলবো তুই তাই করবি, আমার চাকর হয়ে থাকবি। তাহলে সবার আগে এটা নে, আমার পুরনো জামা কাপড় পর। তোমার পুরনো জামা আমি কখনো পরবো না। এই মেয়ে, গলার আওয়াজ আর সাহস নিচে রাখবি এই বাড়ি। আমার মেয়ে তোর মালকিন। যদি আর মুখ খুলেছিস তাহলে এর থেকেও বেশি চিৎকার করে এই বাড়ি থেকে বের করে দেব তোকে। প্রথমবার তুই আমার মেয়ের সামনে মুখ খুলেছিস, আর এটাই শেষবার। না হলে মনে রাখবি, মাথার উপরে ছাদ যে দিয়েছে সেটা সে কেড়েও নিতে পারে। যখন আমার মেয়ে বলেছে যে তুই ওর পুরনো ছেঁড়া জামা কাপড় পরবি, তাহলে পরবি। আর এই বাড়িতে থাকতে চাস তো, তাহলে মালকিনের কথা শোনার অভ্যেস করে নে। হ্যাঁ, আর তোর ভাই তো ঘোড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তুইও বাদর হ আর লাফিয়ে লাফিয়ে নেচে দেখা। চল নাচ, ওরে বাদর নাচ, ওরে বাদর নাচ, ওরে বাদর নাচ। বোন, তুই ঠিক আছিস তো? এসো এসো বাচ্চারা, এখন তো কেক কাটা হবে। দাদা, আমি এখানে থাকবো না, এরা খুব বাজে। এরা ভালো লোক নয়। আমরা অন্য কোথাও কাজ করব, রাস্তায় ঘুমিয়ে পড়বো। তুমি যা খাওয়াবে তাই খাবো। বোন, রতনলাল মানে মালিক খুব ভালো। আর এগুলো তো ছোটখাটো ব্যাপার। আর যেই ব্যাপারগুলো তোর খারাপ লাগছে সেগুলো যদি এড়িয়ে চলিস তাহলে সব ঠিক হয়ে যাবে। যেভাবে আমরা থাকছিলাম সেই সময় চলে গেছে বোন, বাবা আর ফুলিমার সঙ্গে।
এই বাড়ির মালিক তোদেরকে নিয়ে এসেছে, কিন্তু তোরা আমার জন্য বেকার, সেজন্য এই ঘরেই থাকবি। এই বাড়িতে যদি থাকতে হয় এই নিয়মগুলো মনে রাখবি, যেখানে প্রথম নিয়ম হলো বাড়ির সবার খাওয়া হয়ে যাওয়ার পরে তোরা খেতে পাবি। আর দ্বিতীয় নিয়ম, নতুন জামা পাবি না, পুরনো জামা কাপড়ই পরতে হবে। আর তৃতীয় নিয়ম, শোবার জন্য খাট নয়, মাদুর পাবি, মাটিতেই শুতে হবে। আর চতুর্থ নিয়ম, সবাই জাগার আগে তোদেরকে উঠতে হবে, আর সবাই ঘুমোতে যাওয়ার পরে তোরা ঘুমোতে যাবি। এই নিয়মগুলো মনে গেঁথে নে, কারণ এই বাড়ির প্রতিটা কোণ আমার নিয়মে বাঁধা। আর এই বাড়িতে সেটাই হয় যেটা আমি চাই। আমি নিয়ম ভাঙা একদম পছন্দ করি না। আর ওই ছেলে, তোর জন্য আরো একটা নিয়ম, আজকের পরে তুই মিষ্টি খাওয়ার অনুমতি পাবি না। কেন দাদা কেন মিষ্টি খেতে পারবে না? এই মেয়ে, যদি আমি কিছু বলি তার ওপরে প্রশ্ন করাও নিয়ম ভাঙার সমান। আর এই জন্য শাস্তি দেওয়া হবে। দাদা, আমি তোমায় জিজ্ঞাসা তো করতে পারি, কেন তুমি মিষ্টি খেতে পারবে না? তোমার তো মিষ্টি খুব পছন্দ। বাবা তোমার জন্য বাইরে থেকে রাবড়ি আর জিলিপি আনতো, তাহলে তুমি খাবে না কেন? যদি তুই মিষ্টি খাস তাহলে তো আমিও সেটা অনুভব করব। আর এমনি তো মিষ্টি খাওয়ার থেকেও বেশি দরকারি আমাদের একসাথে থাকা। এর থেকে ভালো আর কি হতে পারে?